আসসালামাইকুম। আহ আমি কনভয় স্পোর্টস টিএস চ্যানেল থেকে। আমার সামনে আসছে হচ্ছে আদনান ভাই। তো উনি হচ্ছেন একজন ফুটবল এক্সপার্ট, কিন্তু স্পোর্টস এক্সপার্ট। মানে আমার মতে অনেক জার্নালিস্ট, স্পোর্টস জার্নালিস্ট থেকে উনি বেশি জানে। মানে আমি যতদূর ওনার সাথে কথা বলছি, কিন্তু ওনার ব্যাপারে জানি, তো আমার কাছে মনে হয় হি নোজ বেটার দেন দেম। মানে অনেক কিছু উনি জানে, যেটা আসলে অনেক জার্নালিস্ট, স্পোর্টস জার্নালিস্ট এরাও জানে না। তো ওনাকে আমি আনছি আমাকে একটা অফ টপিকস নিয়ে কথা বলতে, সেটা ক্রিকেট। ক্রিকেট নিয়ে আসলে কথা বলার আমাদের খুব কমই ইন্টারেস্ট থাকে, বিকজ ক্রিকেট আমাদের ইয়া না। কারণ ক্রিকেট খেলাটা আসলে ইটস নাও ইন এ ডাউনফল। আহ আমি ক্রিকেটের ছোট্ট একটু ইতিহাস বলি। ক্রিকেটের বেস্ট টাইম হচ্ছে এইটিস, নাইনটিজে ক্রিকেটটা উত্থান হয়েছে, এবং এরপরে ধীরে ধীরে ক্রিকেটটা একটা পজিশনে গেছে। মানে আমার কাছে মনে হচ্ছে ডিটোরেট করছে। আমি যদি বলি ক্রিকেটের হায়ার স্টেজ যদি বলি, সেটা হচ্ছে 92। কারণ 92 ওয়ার্ল্ড কাপের সময় যদি আপনি দেখেন, এমন একটা ওয়ার্ল্ড কাপ হয়েছে যেখানে 9টা দল খেলছে। জিম্বাবুয়ে তার পরপরই টেস্ট স্ট্যাটাস পাইছে, বাকি 8টা দলই ছিল হচ্ছে টেস্ট প্লেইং কান্ট্রি, এবং প্রায় 70 থেকে টেস্ট প্লেইং কান্ট্রি। মানে অনেক আগে থেকে শ্রীলঙ্কা বোধহয় 82 এরকম দিকে টেস্ট খেলছে, বাট অনেক আগে থেকে টেস্ট প্লেইং কান্ট্রি ছিল। তো তারা দলগুলো প্রত্যেকটা দলে খুব স্ট্রং দল ছিল। আর এর পরের দিকে যদি আমি যাই, তাহলে আমি আপনাকে বলবো যে ক্রিকেটের এরপর থেকে ডিটোরেট করা শুরু করছে। আপনি ধরেন 92 ওয়ার্ল্ড কাপ যে হাইপ ছিল, 96 এর ওয়ার্ল্ড কাপে হাইপটা কমছে, 99 এর ওয়ার্ল্ড কাপটা একটা ফ্লপ শোই ছিল, ইংল্যান্ডে হয়েছে ফ্লপ শোই ছিল, বিকজ হচ্ছে ফরম্যাট টর্মেট নতুন। 2003 কম মানুষও মনে করে রাখছে, বিকজ ওইবার ওয়ার্ল্ড কাপ হয়েছিল আপনার জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, আর সম্ভবত কোনো একটা কেনিয়া অথবা কোনো একটা আফ্রিকার একটা দেশ নিয়ে। আমি আমি স্টিল নট শিওর কেনিয়া কি, তারপরে বললাম যে কেনিয়াতে কেনিয়া। একটা খেলাই হয়েছে। হ্যাঁ, হতে পারে। তো ওই হিসাব করে শুরু হয়েছিল। আহ, আচ্ছা, এখন একটা ফোন আসছিল, এভাবে করে শুরু হয়েছে। তো এরপরে হচ্ছে আপনার ইয়া আসছে, ক্রিকেটের ডাউনফলটা শুরু হয়েছে। তো এরপর আমার কাছে ধারণা, এবং 2007টা তো বিগেস্ট ফ্লপ অফ দ্য ইয়া, বিকজ আইসিসি তখন তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করলো। তারা সত্যি কথা কোয়ালিটি থেকে সরেই গেল। তাদের কোয়ালিটি এখন তারা অনলি ফোকাস করা শুরু করলো যে আমরা কোয়ান্টিটি কিংবা প্রফিটের দিকে যাব। এটার এক্সাম্পল ধরতে পারেন 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপটা, মেবি ফাইন। কন্ট্রোভার্সি আছে কিনা আমি এটা বললাম না, বাইরে চলে গেলাম। তারপরে আপনি যদি একটু পিছনে যান, আই ডোন্ট নো, আমি বাইরে থেকে কোনো সাউন্ড আসতেছে। তারপরে যদি আপনি একটু পিছনে যান, তারপরে আপনি 2011-এর ওয়ার্ল্ড কাপটা আমার কাছে মনে হচ্ছে মোস্ট ফিক্সড ওয়ার্ল্ড কাপ। এত ক্লাসিক ভাবে ফিক্সড ওয়ার্ল্ড কাপ আমি দেখি নাই। 15-এর ওয়ার্ল্ড কাপ, ভাই মানে কোন ফাঁকে গেছে কোন ফাঁকে আসছে অনেকেই জানে না। 2019 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হাইপ নিয়ে গেছিল, সাকিবুল হাসান দুর্দান্ত খেলছিল, তাই মানুষ এটাকে একটু হাইপ করে দেখে। বাট বাকি ওয়ার্ল্ড কাপ গুলো যদি আপনি কম্পেয়ার করেন, ইটস ভেরি লেম। মানে ওই ওয়ার্ল্ড কাপ গুলো হওয়া না হওয়ার মতোই অবস্থা। তো এখন আমি সেকেন্ড ইয়াতে যাচ্ছি। সেকেন্ড কথা বলার কিন্তু হচ্ছে এখন, আর 92টা বলার রিজনটা হচ্ছে 92-র আগে একটা বড় কোয়ালিটি ইয়া হইতো। কারণ জিম্বাবুয়ে এর আগে 83 ওয়ার্ল্ড কাপ, 87-এর ওয়ার্ল্ড কাপ খেলছে। আহ তারা আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, এবং বাংলাদেশ আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করতো। এবং একবার সম্ভবত 91-এর যে হামি নামের একটা ওয়ার্ল্ড কাপ খেলছিল, সেই ওয়ার্ল্ড কাপে সম্ভবত হচ্ছে ইয়া ছিল, আপনার বাংলাদেশ ইয়া করছিল, আপনার এটাকে কি বলে, বাংলাদেশ রানার্স আপ হয়েছিল, জিম্বাবুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তো 96-এর ওয়ার্ল্ড কাপের আগে ওইখানে তিনটা দেশ খেলা শুরু করলো। আইসি ট্রফির যে চ্যাম্পিয়ন হবে, যে রানার্স আপ হবে, এবং থার্ড প্লে অফ ম্যাচে যে জিতবে সে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলবে। তো ওইখান থেকে আসলে ক্রিকেটের কোয়ালিটিটা পড়া শুরু করলো। মানে ক্রিকেট মেইন কথা হচ্ছে, ক্রিকেট প্রথমে একটা আদর্শ চলতো যে যে কটা দল খেলবো কোয়ালিটি দল খেলবো। ইভেন জিম্বাবুয়েন টিম যদি আপনি চিন্তা করেন, 92 সালে ওই টিমে আপনার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল, ডেভ হটন ছিল, হেনরি ফ্লাওয়ার, গ্রাম ফ্লাওয়ার ছিল, পিটিসি পরে আসছে কিন্তু। হ্যাঁ, অ্যাডো ব্রান্ডেল। অ্যাডো ব্র্যান্ডেস ছিল, এবং অ্যাডো ব্র্যান্ডেস মানুষ জানে না যে অ্যাডো ব্র্যান্ডেস মানে যদি জিম্বাবুয়ে অন্য কোনো দেশে হতো, তাহলে 4 উইকেট, 300 থেকে 400 উইকেট থাকতো। মানে তার লেভেল অফ কোয়ালিটিটা এরকম ছিল। আহ তো জিম্বাবুয়ে ব্যাড লাক যে জিম্বাবুয়ে যখন যে টিমটা নিয়ে খেলছে, আমি এখন বলতে পারি যে এখনকার টিমে সাউথ আফ্রিকান টিমের মতোই শক্তিশালী দল হইতো জিম্বাবুয়ে, কিন্তু আগের টিম গুলো এত কোয়ালিটি এবং এত রিসোর্সফুল টিম ছিল, মানে তাদের হচ্ছে ব্যাকআপ সহ। তো ওই টিমের কারণে তারা আসলে সেরকম ভালো করতে পারে। তো এই জন্য আসলে হচ্ছে খেলার কোয়ালিটিটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে খেলার কোয়ালিটিটা এখন
মানে ডে বাই ডে পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো রিসেন্টলি যা দেখতেছি প্রত্যেক বছরই ওয়ার্ল্ড কাপ হয়, T20 ওয়ার্ল্ড কাপটা হয় 2 বছর পর পর। যেটা আপনাদের ফুটবলের আমার কাছে যেটা মনে হয় অ্যাফকন এবং কোপা আমেরিকা দুটোই হচ্ছে একটা আহ ইয়া বেস টিম, কিন্তু আপনার খেলা হচ্ছে কোপা কোপা আমেরিকা কিংবা যে খেলাটাই হয়, এটা 2 বছর পর পর টুর্নামেন্ট করে, মাঝে মাঝে 3 বছর 2 বছর, এটা কোনো ঠিক নেই। তো স্ট্রেঞ্জেস ব্যাপার হচ্ছে এই খেলাগুলা মানে ফুটবলে যেটা, তারপরে তাদের ফুটবলের ওয়ার্ল্ড কাপটা জরুর মানে কোনো অংশে কমার কোনো চান্সই নাই, তারা কমাইতে দিবে না, মানে তারা ওই হাইপটা ধরে রাখছে। কিন্তু ক্রিকেটে দেখা যাচ্ছে মানে আপনি ক্রিকেট খেলে কয়টা দেশ, সত্যি কথা বলতে গেলে 8টা দেশ ক্রিকেট খেলে। ওয়েস্ট ইন্ডিজ আপনি বাদ দেন, ওয়েস্ট ইন্ডিজ একটা দেশ না, অনেকগুলো আছে। 8টা দেশ ক্রিকেট খেলে, এখন এই ক্রিকেটটা মানে খেলতেছে 20টা দেশ, আপনি নাম বলতে পারবেন 20টা দেশ ক্রিকেট খেলে? ওমান ক্রিকেট খেলে, তারপরে নেপাল খেলতেছে, নেপাল অনেক হাইট দিছিল প্রথম ভালো করবে, কিন্তু আলটিমেটলি দে লস। তারা 2004-এ বাংলাদেশকে হচ্ছে আপনার 4-3 ভাই সম্ভবত হচ্ছে 2-এ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হারিয়েছিল, রাইট? আহ আচ্ছা, বাংলাদেশে হারাইছে কেমনে? বাংলাদেশের চারে প্লেট ফাইনাল, আর্জেন্টিনারে বিট করছিল ওরা, না 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 বাংলাদেশে যেটা হয়েছিল না। না, বাংলাদেশে যেটা হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছিল, ওটা অস্ট্রেলিয়াকে ফাইনালে হারায় চ্যাম্পিয়ন হয়েছিল, এরা আমার জুনিয়র ছিল 2004 একটা, সম্ভবত দু প্লেটে হাজার দূরে। প্লেটে চ্যাম্পিয়ন, হ্যাঁ, প্লেটে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। প্লেটে চ্যাম্পিয়ন হলাম, চারে অস্ট্রেলিয়া কিন্তু আন্ডার 19। আন্ডার 19, কিন্তু সম্ভবত একে আমরা হচ্ছে হারছিলাম, একে সম্ভবত আমরা হারছিলাম। একে হারার পিছিয়ে মানে একই একে অথবা দুয়ে যেটা হয়েছিল, ওটাও বোধহয় আপনার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। মানে ওই সময় ইন্ডিয়ানদের তো আসলে ইন্ডিয়ান পাকিস্তানদের ব্যাপারটা হচ্ছে কি, আন্ডার 19 বলে, কিন্তু তারা আসলে খেলে হচ্ছে আন্ডার 23, মিনিমাম আন্ডার 20। তো এইটাই হচ্ছে ব্যাপার। তারপরে যেটা হলো খেলা শুরু মানে হলো, এখন বর্তমানে যেটা হলো দেখতেছি কি একটা দেশ কন্টিনিউয়াস ডমিনেট করতে চাইছে, মানে আইসিসি কে একটা মানে জাতিসংঘের মতো একটা নিউট্রাল, জাতিসংঘ নিউট্রাল না অনেক বলে, বাট আমি পলিটিক্সে যাচ্ছি না, বাট একটা নিউট্রাল সংস্থা এটা আর নাই। এটা হচ্ছে তারা দে বিকাম অ্যান্ড ভেরি মাচ লাইক অর্ডিনারি অন্যান্য, মানে একটা প্রাইভেট অর্গানাইজেশনের মতো হয়ে গেছে, যদিও তারা প্রাইভেট অর্গানাইজেশন, প্রফিটেবল অর্গানাইজেশন। এবং অন্যান্য দেশ যারা খেলে, অনেস্টলি ইংল্যান্ডেও যদি বলেন 10% মানুষ ক্রিকেট দেখে কিনা সন্দেহ আছে। তারপরে ইউরোপের কোনো মানুষ ক্রিকেট দেখে না, আপনি যদি হচ্ছে ফিলিপিন ওই সাইডে যান, ইভেন অস্ট্রেলিয়াতেও আপনার মানে হ্যাঁ দে ওয়াচ ক্রিকেট, বাট তাদের একটা গোষ্ঠী আছে, ধরেন একটা পার্সেন্ট পিপল, ওরাই ক্রিকেট দেখে, ওরাই ক্রিকেট থেকে উঠতেছে, ওদের একটা এত বড় প্রফেশনাল লিগ আছে, দর্শক আপনি মাঠে দেখবেন, দর্শক নেই, মাঠে দেখবেন দর্শক নাই। তো এই জিনিসগুলো হচ্ছে মানে সবচেয়ে উইয়ার্ড ব্যাপার। তো ক্রিকেটে মানে তো ফুটবলে আপনি এই জিনিসটা দেখবেন না, আপনি যদি একটা হচ্ছে বি লিগ সি লিগ দেখেন, কোন একটা দেখবেন যে দর্শক আছে, দর্শক না থাকলে মানুষ খোঁজ খবর রাখতেছে সবকিছু। এখন প্রাইভেট লিগ গুলো পপুলার হয়েছে, আপনি এটা মেইন রিজন হচ্ছে জুয়া, কারণ ওইখানে প্রচুর জুয়া খেলা হয়, জুয়ার ভিত্তিতে হচ্ছে প্রাইভেট লিগ গুলো পপুলার হয়েছে। মানে দ্যাটস ভেরি সিম্পল। এখানে আপনি অন্য কোনো কিছু বলতে পারবেন না যে প্রাইভেট লিগ কেন পপুলার। আইপিএল এ হচ্ছে মানুষ দেখে হচ্ছে তাদের মানে একটা বিশাল পার্সেন্ট থেকে জুয়া। আর আইপিএল দেখে কারা? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই এর বাদে আপনার নিউজিল্যান্ডের মানুষও আইপিএল দেখেন, আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার মানুষও দেখেন, ইংল্যান্ড ভাই আই বিন দেয়ার, তো আমি ইউরোপে থাকি, ইউরোপে জানি এরা কেউ আইপিএল টাইপের কিছু দেখেন। আচ্ছা, তখন আদনান ভাইয়ের কাছে আমার কোশ্চেন, তো আদনান ভাই আপনার কাছে এখন কি মানে এইবারের ওয়ার্ল্ড কাপটা হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, মানে অনেকের মতে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপ। হ্যালো। হ্যাঁ ভাই, শুনতেছি, বলেন। আচ্ছা, কোনো কারণে আমার কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার জন্য কি বন্ধ হয়ে গেছে ওয়াইফাই, কিন্তু আমার মনে হয় আই গেস আপনি ভিডিও পাচ্ছেন, আমার ডাটা অন আছে। হুম হুম, আচ্ছা, ভিডিও পাচ্ছি এখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আপনি আমাকে বলেন যে ভাই এইবারের ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আপনার ধারণা কি? আপনি, আমি জানি আপনি ক্রিকেট ফলো করেন না, ইউ ডোন্ট ফলো ক্রিকেট এনিমোর, বাট আপনার ধারণাটা কি ক্রিকেটের এই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে? এইবার আপনি আমাকে বলেন। আচ্ছা, অনেকের কাছে আমি যেটা শুনতেছি প্রথমে, যে 20টা দেশ নিয়ে এর আগে ওয়ার্ল্ড কাপ হয়নি, এটা অনেকেই বলতেছে। হুম। আমি যদি ভুল না করি, 2 বছর আগে আমেরিকা কানাডায় যেটা হইলো, এখানেও তো 20টা দেশ ছিল, রাইট? যদি ভুল না করি। না, ওটা তো দেশটা দেশ ছিল, আহ, আমি ঠিক বলতে পারতেছি না। আপনি কি আপনার সামনে পিসি থাকলে একটু দেখবেন, পিসি অথবা আপনার মোবাইলে হ্যাঁ, একটু আমি চেক একটু করবেন, দেখতেছি। ওটা একটু হইলো দেখেন তো। আপনার 24-এ তো, 2024 T20 ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ,
হ্যাঁ ভাই, ওইটাতেও 20টা দেশ ছিল। তাহলে এখানে 20টা দেশের এই হাইট তোলার মানে কি? এবং মানে এটা হইলো যে যা দেখেন, এটা একটা অনুযায়ী জিনিস, যেটা হইলো যে যারা কি দেখতেছে এদেরও মনে নেই জিনিসটা, 20টা দেশ নিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড কাপ। আমি আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখবেন এভরি ইয়াতে মে জুনে হয়, জুন জুলাইতে হয়। গতবার হচ্ছে কাতার একটা ডিফারেন্স ছিল, এটা আগে থেকে জানতাম, এটা করোনা কিংবা অনেক কিছু মিলিয়ে, তো এটা উইন্টার একটা, ওয়ার্ল্ড কাপ। ওইটা একটা কোনো কারণে উইন্টার ওয়ার্ল্ড কাপ হয়েছে, দ্যাটস অনলি ওয়ার্ল্ড কাপ। বাট আমার কাছে একটু অবাক লাগতেছে, আপনার আমেরিকায় হইলো হচ্ছে আপনার জুন জুলাইতে, অথবা হ্যাঁ জুন জুলাই মাসে। এইবারে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে, এবং আপনি দেখবেন একবার ফেব্রুয়ারিতে হয়, একবার ডিসেম্বরে হয়, মানে ওয়ার্ল্ড কাপের কোনো ফিক্সড ইয়া থাকে না, মানে সেই দেশের অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, মানুষ ভুলে গেছে, বারবার 20টা বলতেছে, 20টাই ভুলে গেছে যে 1 বছর আগেও 20টা ওয়ার্ল্ড কাপ ইয়া হয়েছে। তো দ্যাট ওয়াজ রেডিকুলাস যে মানুষ ভুলে যায় তাড়াতাড়ি। তো এখন আপনার মতে মানে অ্যাকর্ডিং টু ইউ, আপনি আমাকে বলেন তো 20টা ওয়ার্ল্ড কাপ হয়েছে, তো মানে এই ওয়ার্ল্ড কাপে ধরেন বাংলাদেশ খেলতেছে না, তো একটা সহজ মানে আমার মানে অবশ্যই কোন একটা রিল অথবা ইয়া দেখে মনে হয়েছে, ওয়াই বাংলাদেশ ইজ নট প্লেইং, তাদের কি গ্রুপ সোয়াপ করতে পারতো না? গ্রুপ সব তো করা যাইতো। এখন সেটা করলেও যেটা হলো যে আইসিসি, যেটা আইসিসি নিয়ে আসলে এত বেশি কন্ট্রোভার্সি প্রত্যেকটা জিনিসে, এখন যদি গ্রুপ সব বাংলাদেশেরটা ধরে করে দিল, আপনার বাংলাদেশের ছড়ায় ওখানে আয়ারল্যান্ড না, যেটা কথা চলতেছিল কি আয়ারল্যান্ড কিন্তু গ্রুপ সব পাবে, তারপর যদি আরেকজন এসে দাবি তুলে আমারটাও গ্রুপ সব করে দেবে, আমি আমার ওই গ্রুপে গেলে সুবিধা হয়, না না না, অস্ট্রেলিয়া আইসা বলবে যে আমার গ্রুপে এখানে টাফ হয়ে গেছে, আমার ইজি গ্রুপে দিয়েছে, আমি এরকম যদি আমার সমাজে আমার আমার ফার্স্ট কোশ্চেন এটা না, আমার কথা হচ্ছে আমরা ফিফার গ্রুপ দেখি, আমরা একটা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ দেখি, এমনকি ইফ আই এম নট রং আমরা এফএ কাপেরও গ্রুপ হয়, ঠিক আছে, এফএ কাপেরও গ্রুপ হয়। তো আমার কোশ্চেনটা হচ্ছে এই গ্রুপিংটা হয় কিভাবে? আপনি যদি দেখেন 2021-এ পাকিস্তান ইন্ডিয়া এক গ্রুপে পড়ছে, 2000 ইন্ডিয়া পাকিস্তান অলওয়েজ একই গ্রুপে থাকে। ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে পরে করছে হচ্ছে, মানে একটা ম্যাচ নাকি 36% হচ্ছে রেভিনিউ গেইন করে, ভাই আর ইউ সিরিয়াস? হুম, হুম। একটা পার্সেন্ট 36, মানে একটা ম্যাচ 36% রেভিনিউ গেইন করে, মানে এটা কি মানে কোনো ইয়া মানে আপনার মতে এটা কি মনে হয়, মানে এটা কি নর্মাল কিছু ভাই, এটা আমার বলেন তো। এটা তো নরমাল কিছু না আসলে, এবং এখানে তো সবার পার্টিসিপেশন এর একটা ভ্যালু থাকা উচিত। মানে একটা গেমের জন্যই যদি এখন 36% চলে আসে, তাহলে তো এটার কোনো আসলে ভ্যালু থাকে না। না তার মানে ভ্যালু নাই, আমি আপনাকে বলি মানে ইংল্যান্ড পিপলস এন্ড অস্ট্রেলিয়ান পিপলস, এরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে দে হ্যাভ মোর ফোকাস অন অ্যাশেজ, অ্যাশেজ, অ্যাশেজ দেখতে তারা বেশি পছন্দ ইয়া, করে, মানে তাদের ইয়া। আগ্রহ নাই। আপনি অ্যাশেজের পুরো দিয়া পাবেন ক্রিকেট। আপনার মনে আছে গতবার যখন ক্রিকেট হলো তখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে মানুষ বেশি এক্সাইটেড ছিল, দে আর এক্সাইটেড মোর ওভার দ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, তারা ক্রিকেট ফাইনাল নিয়ে তারা এক্সাইটেড মানে কম ছিল, মানে আমি বলবো না যে তাদের দেশে ওয়ার্ল্ড কাপ হয়েছে মানে দে আর নট জাস্ট ওকে হয়েছে হয়েছে শেষ, মানে আমার কাছে আসলে এমন আমাদের এমন কিছু না যে এটা খুব ইম্পর্টেন্ট কিছু একটা ইয়ে একটা। তো তারপরে আমি আপনাকে আদার পার্টি বলি, তো এরপর যেটা হলো এই ক্রিকেটের কথা বললে, তো এটা আমার আহ, ইয়া, তো বাংলাদেশ এখন আয়ারল্যান্ড গ্রুপ সলভ করতে বলে বলে যে আমাদের আমরা গ্রুপ সলভ করবো কেন, আমাদের গ্রুপের ইয়া হবে কেন, মানে দেয়ার ইজ লাইক এন হুম। কোশ্চেন। তো আমার কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি রিজন, মানে আপনার এটা নর্মাল কোনো রিজন ছিল না, যে আপনি একটা নর্মাল হুম। সিনারিওতে আপনি অবশ্যই গ্রুপ সলভ করবেন না। আর লটারি বা কেমনে হুম। হয় যে আপনার গ্রুপস, মানে আমার কথা হচ্ছে যে আমি তো লটারি দেখি না, আমার আপনি দেখবেন লটারিটা ফিফা। আসলে কেউই জানে না, এবং ড্রটা আমি দেখি এখন কোথাও দেখানো হয় না। আমার না ধারণা যেটা, যে ফার্স্ট অফ অল যেভাবেই হোক ওটা ইন্ডিয়া পাকিস্তানের এক্সাইটে রেখেই ড্রটা করা না হয়। মানে মেইন জিনিসটা হচ্ছে আপনি যেটা স্লট করবেন, যে একটা পোল মানে গ্রেড 1 গ্রেড বি ওখান থেকে নিয়ে তারপর গ্রেড সি ডি মানে হোয়াট এভার এভাবে করে নিলেন। এখানে আমার আরেকটা কোশ্চেন আছে, আমি যদিও ক্রিকেট অনেক বছর ফলো করি না, তারপরে সেকেন্ড রাউন্ডে যখন যায়, হুম। আপনার এগুলা দেখি এবার ঠিক করা থাকে, এ গ্রুপের চ্যাম্পিয়ন একজন যে র্যাঙ্কিং মনে হয় সবার উপরে, সে এইখানে যাবে, আরেক গ্রুপের চ্যাম্পিয়ন সে ওইখানে যাবে, মানে আমি আমি একটা আমি হলো আমি যে এখানে এখানে ফার্স্ট এখানে হবে এখানে সে এখানে ওইখানে না না যাবে। না, এখানে একটা মানে মজার ব্যাপার আছে, মানে এটা একটা খুব স্ট্রেঞ্জ জিনিস 2007 সাল থেকে এটা করতেছে, যে আপনাকে ওয়ার্ল্ড কাপের আগে ফিক্সচার তৈরি করা হচ্ছে 2007 সাল থেকে, আই রিপিট, 2007 সালের ক্রিকেট ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করছে, ওয়ার্ল্ড কাপের আগে ফিক্সচার তৈরি করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে আমি আমি পরে আসতেছি। আপনার হুম। আপনি জানবেন যদি আপনি খেলেন, আপনার যদি ফাইনাল পর্যন্ত হয় আপনি কোন কোন ম্যাচ
মানে কোন কোন মাঠে খেলবেন সবকিছু আপনি জানবেন, মানে আপনার সাইটটা ওপেন থাকবে, বুঝতে পারছেন? মানে অটোমেটিক তারা গ্রুপ তাইলে থেকে নকআউট অলরেডি, খেলার কি হইলো? না না না, নকআউট নকআউট খেলা খেলে, যে আমি নতুন না নতুন আমি একটা আমি জানবো না, হঠাৎ করে গিয়ে পড়বো, এরকম হওয়া আমি উচিত না। এক্স্যাক্টলি, আমি এবার এই কোশ্চেনটা আসতেছি, আপনার মনে আছে 2011 ওয়ার্ল্ড কাপের সে কোয়ার্টার ফাইনাল হয়েছিল ঢাকায় দুইটা, ঢাকায় দুটো হয়েছিল, হ্যাঁ ঢাকায় দুটো হয়েছিল আর ইন্ডিয়াতে দুটো ঢাকায় হয়েছিল। দুইটা। না, ইন্ডিয়াতে একটা, হুম। শ্রীলঙ্কাতে একটা। এখন আমার ইন্ডিয়াতে কোশ্চেন, একটা, শ্রীলঙ্কাতে একটা। হ্যাঁ কারণ হচ্ছে এবং শ্রীলঙ্কার ম্যাচ হয়েছে, যেটা নিয়ে কথা হয় না, একটা পয়েন্ট অ্যাড করি ভাই। হ্যাঁ অস্ট্রেলিয়া ইন্ডিয়ার খেলাটা কিন্তু শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। এক্স্যাক্টলি, এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা চেঞ্জ করে ইন্ডিয়াতে হয়েছে। তো আমার কোশ্চেন হচ্ছে ওই যে ইন্ডিয়াতে করা হয়েছে। ওই ফরম্যাট এইটা নিয়ে কেন আমি আমি ক্রিকেট খেলবো, আমি অ্যাডভান্টেজ দিব না আমার অপোজিট টিমকে, আমি অ্যাডভান্টেজ দিব না। তো জিনিসটা হচ্ছে কি, ইন্ডিয়ার প্রত্যেকটা খেলা ইন্ডিয়ার মাঠে হইতে হবে, ইন্ডিয়ার কোন মাঠে খেলবে এটা আগে, লাস্ট ওয়ার্ল্ড কাপে তো ডিরেক্ট বলে দেওয়া হয়েছে যে ইন্ডিয়ার শিডিউল এই, ফাইনাল পর্যন্ত গেলে এই মাঠে এইখানে খেলবে, ইন্ডিয়াকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হবে, আগে থেকে তারা জানে সমস্ত কিছু, ওই পিচ ওই মাঠ তারা জানে। তারা যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে তাদের একই মাঠে খেলছে, একই মাঠে জায়গায় প্র্যাকটিস করছে, কোনো ট্রাভেল করতে হয় না, পাকিস্তান দুবাই, দুবাই পাকিস্তান এগুলো কিছু করতে হয় না, তারা এক জায়গায় বসে একই হোটেলে বসে তারা সমস্ত কিছু করছে, দে গট অ্যাডভান্টেজেস, এটা নিয়ে কোনো কোশ্চেন, কোনো বিপক্ষ দল মানে পাকিস্তান এত বছর পর একটা টিম মানে টুর্নামেন্ট হোস্ট করছে, মজার ব্যাপার হচ্ছে ওই টুর্নামেন্টে পাকিস্তান ফাইনাল সেমিফাইনাল তাদের মাঠে হয়নি, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? সেমিফাইনাল ফাইনাল তাদের মাঠে হয়নি। তো হাউ ইউ এটা এক্সপেক্ট, জোক। ইটস আ জোক, ইটস আ ফাকিং জোক। 2011 ওইটা আমি অবাক হয়েছি, মানে ম্যাচ চেঞ্জ হয়ে গেছে, মানে সামহাউ সাম রিজন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ম্যাচে শ্রীলঙ্কা হওয়ার কথা ছিল। তো এই আমার হোম অ্যাডভান্টেজ, এইগুলো তো ফুটবলে একটা পার্ট, ফুটবলে অ্যাওয়ে গোলটা মুভ করছে and এটা অনেক কাহিনী তো রিমুভ করছে, বাট আই ওয়াজ হাইলি এগেনস্ট মানে এটা মুভিং, কারণ আপনাকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে, মানে এটার পিছনে লিভারপুলের একটা ইয়া আছে, ব্যাপার আছে, লিভারপুলের ওই যে 2020 সালের রানে, ওই যেটা ওই যে অ্যাথলেটিকোর সাথে, ওই যে অ্যাথলেটিক অ্যাওয়ে গোল পেয়ে গেল, তখন লিভারপুলের উপায় ছিল না, 2 গোল করতে হবে, এটা অ্যাথলেটিক একটা গোলের পর, তো অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ তাও আবার এক্সট্রা এক্সট্রা মিনিট, তো অ্যাওয়ে ইয়া করার কারণে এরপরে হচ্ছে নিয়ম চেঞ্জ করে পরের বছর তারা অ্যাওয়ে গোল উঠাই দিল, অ্যাওয়ে গোল উঠাই দেওয়াতে এখন আপনার কোনো ইয়া থাকে না, কিন্তু আগে অ্যাওয়ে গোলের এক্সাইটমেন্টটা ছিল। ফিফা একটা ডিসিশন নিতে গেলে তাদের অনেক কিছু চিন্তা করে নেয়, কিন্তু ক্রিকেটে মানে চিন্তা করে it's- করতে হয়। এবং আমি যে কথাটা আসতেছি যে দে আর অ্যাকচুয়ালি তারা হচ্ছে ফিক্স করতেছে যে আপনার ইয়ার সাথে খেলবে, মেবি আমি জানি না কত মিনিট আছে, তাদের মেইন জিনিসটা হচ্ছে তারা ইন্ডিয়াকে বেস করে টিম বানাতে ইয়া হবে, এবং ইন্ডিয়াই হচ্ছে মেইন ইয়া থাকবে, স্পটলাইট থাকবে। তো ইন্ডিয়াকে মানে মেইন এবং কথা হচ্ছে, আমি আরেকটা জিনিস জানি, যেটা সেটা হলো যে যে কোনো টুর্নামেন্ট আপনি এখন করতে যাবেন ক্রিকেট, ইন্ডিয়ারে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত আনতে হবে, না হলে আপনার টাকা উঠে না। না টাকা তো উঠবে, মানে মেইন কথা হচ্ছে যে ক্রিকেট হচ্ছে যদি হচ্ছে আপনার 250, যেটা বলে 2.8 বিলিয়ন পিপল দেখে, 1.4 বিলিয়ন পিপল ওয়াচ ইন্ডিয়া ইয়া, ইন্ডিয়া। এবং পাকিস্তান ইয়া মিলেই হচ্ছে বাংলাদেশি, মানে আপনাকে আমি বলতেছি ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তান, নট নেসেসারি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মানুষ, তারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, এটা মিলে 200 মিলিয়ন দেখে, এবং রেস্ট অফ 2006 কান্ট্রি মিলায়, না কত কান্ট্রি মিলায়, 2003 কান্ট্রি মিলায় বাকি এরা দেখে হচ্ছে আপনার 80 মিলিয়ন হবে, 2 বিলিয়নই দেখে আপনার ইয়া, এই হচ্ছে এই এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো আপনি মানে আমি হুম। পার্সোনালি বুঝি না যে ক্রিকেটে, তো দ্যাট করেছেন হ্যান্ডেল ভেরি নাইসলি পোলাইটলি, বাংলাদেশকে টিম থেকে বের করে দিলেন। তো এখন এটা রেজাল্টে কি হলো, আপনি বাংলাদেশের ম্যাচগুলো কলকাতায় রাখছিলেন, বাঙালি খেলা দেখতে আসবে, তো আপনার এটা হইলো না। আর আপনার মানে মেইন কথা হচ্ছে যে আইসিসি একটা নিয়ম আছে যে সরকার থেকে যদি কোনো প্রকার ইয়া নিষেধাজ্ঞা করা হয়, সেটা আইসিসি মানতে বাধ্য, এই কারণে পাকিস্তান যদি এখন ইন্ডিয়ার সাথে ম্যাচটাও বয়কট করে, এটা আপহেল্ড হয়ে আসে বিকজ হচ্ছে দ্য গভর্নমেন্ট, এখন যদি বিএনপি আসে মেবি পাকিস্তান খেলবে, বিকজ বিএনপি আসলে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো হবে এটা আমার মনে হয় না, কারণ ইটস ভেরি ক্লিয়ার, বিকজ হচ্ছে বাংলাদেশের পলিটিক্সটা হচ্ছে ইন্ডিয়া বেসড, এবং আহ, হুম। জানি না, তো আমি এই পলিটিক্স একটা টানতে যাচ্ছি না, কিন্তু পলিটিক্যাল একটু না করতে। এক্স্যাক্টলি আমি মানে তারাও ডিক্লেয়ার করছে যে তারা 12 তারিখের পর জানাবে তারা হচ্ছে খেলবে কি খেলবে না 15 তারিখের ম্যাচ। তো আমার কথা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশে এসে ফিফার একটা কোয়ালিফাইং ম্যাচ খেলে গেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ এখানে আবার কোয়ালিফাই, আরেকটা ঘটনা আছে, আপনার 12 তারিখের পরে কি করবে, বাট টিকিট বিক্রি তো বন্ধ হয়ে গেছে। টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে, তো যেটা নাকি তাইলে আপনার 13 তারিখ এই থেকে আবার টিকিট বিক্রি শুরু হবে? না না 13 তারিখ রেজাল্ট আসতে আসতে 13 তারিখ, তারপরে পাকিস্তান জানাবে কোনো একটা সময়, এর মধ্যে শুক্রবারে, মানে হুম। ইট ইজ এ জোক, আপনার ওয়ার্ল্ড কাপ কি হবে এটা না, আর ওয়ার্ল্ড কাপ কে জিতবে কি জিতবে এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই,
অনেস্টলি এটা আপনাকে নিয়ে আনার মেইন কারণটা হচ্ছে যে আপনি খুব মানে ক্রিকেটটা পছন্দ করেন না, এই জন্য আপনি নিয়ে আসেন যে ক্রিকেটে কি চলতেছে একটু ভালো মতো জানেন আপনি। আপনার ফুটবল সেন্সের আশেপাশে অনেক বাংলাদেশে অনেক সাংবাদিকও না, ঠিক আছে? আপনাদের পরে কোনো সময় আসলে ফুটবল নিয়ে আমি ডিসকাস করবো। আর ক্রিকেটে অ্যাকচুয়ালি দুইজন ক্রিকেট বিদ্বেষী মানুষ নিয়ে আসলে ডিবেট হয় না। সত্যি কথা, ক্রিকেট ডিবেট হওয়ার জন্য একজন ক্রিকেটার লাগবে, যেটা আমাদের কিছু আছে, ক্রিকেটের পক্ষের লোক তার দরকার। পক্ষের লোক এবং যারা বিশ্বাস করে যে ক্রিকেট এখনো ফেয়ার। আমি আপনাকে একটা কথা বলি, হুম, 92 হাইস্ট পয়েন্টে ছিল। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, ব্রডকাস্টিং থেকে শুরু করে সবকিছুতে 92 তে যে লেভেলটা ক্রিকেট ছিল, এরপরে হুম, ওই ক্রিকেট ওই লেভেলে ক্রিকেট কি আপনি ওই সময় স্ট্যাম ভিশন ইয়াতে এরপরে নতুন কি ডেভেলপ হয়েছে, স্পাই ক্যাম কোনো ক্যামেরা ভাই, মানে এই ক্যামেরার বেনিফিটটা কি? মানে হচ্ছে পানি খাইতেছেন, দেখতেছেন, কথা বলতেছেন, মানে এগুলো না। মাইক্রোফোন তো আপনার মনে আছে যে বুঝাতে ক্রিকেট হইতো, মাস্টার্স সেখানে হুম, হুম, মাইক্রোফোনে কথা বলতো, মানে এগুলো আমরা দেখে আসছি। হুম, হুম, ওই সবে এবং আমি এটা বললাম 92টাতে আপনি যদি চিন্তা করেন, মানে আপনার ইন্ডিয়ান টিমও চিন্তা করেন, আজহারউদ্দিন টেন্ডুলকার, দিলীপ সরকার, কপিল দেব, জামাল সিনহা, মানে একটা টিম ছিল। তো ওভারঅল যদি চিন্তা করেন দ্যাট ইজ দ্য লাস্ট টাইম, লাইক এরপর থেকে কিন্তু ডিক্লাইন, ক্রিকেট ডিক্লাইন স্টেজ 92 পর্যন্ত আপনি চিন্তা করে দেখেন। এবং এরপর এখন আর হুম, ক্রিকেটটা ফেয়ারও না, ক্রিকেট বিকাম হুম, হুম, জুয়ারিদের আড্ডা হয়ে গেছে, ক্রিকেট ইজ নট ফেয়ার এনিমোর। হুম, 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 বুঝতে পারছেন? right. তো এটা এখন জুয়ারিদের আড্ডা হয়ে গেছে। তো এটার জন্য আমি আসলে আপনার সময় নিলাম, ইয়া করলাম। বাট আপনার লাস্ট থেকে এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে কে? আমার এখানে একটু ডিফার আছে। এই ওয়ার্ল্ড কাপে, এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আমার কেন জানি মনে হচ্ছে ইন্ডিয়া এবার চ্যাম্পিয়ন হতে পারবে না। মানে আমি একটু বলি, এবার চ্যাম্পিয়ন হতে পারবে না হচ্ছে কাদির মিনি মরিয়া প্রমাণ করিল যে সে মরে না, মানে হ্যাঁ, ইন্ডিয়ার চ্যাম্পিয়ন না হয়ে প্রমাণ করবে যে আমরা আর আমরা ইন্ডিয়ার মেইন ফোকাসটা আরেকটা জায়গায়, সেটা হইলো যে লাস্ট 50 ওভার ওয়ার্ল্ড কাপ তোরা ফাইনালে হারলো হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথে, হ্যাঁ। এইসে যেটা হইলো ইন্ডিয়ারে 27-টাই চ্যাম্পিয়ন করতে হবে। সাতাশের ওয়ার্ল্ড কাপ কোথাও হবে আমার সামনে, জানি না, বাদ দেন, ওটা জানার দরকারও নেই। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে এটা বাদ দেন। দেখছি। আচ্ছা, এটা জানেন আপনি। তো মেইন কথাটা হচ্ছে 27 ওয়ার্ল্ড কাপ হবে, আচ্ছা যাক। তো এখন ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ, কিন্তু অলরেডি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। হুম, হুম, ইয়া, তো তার শুনলাম। হ্যাঁ, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 400 কত রান করছে। তো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে, তারপরে তারা ইয়া চ্যাম্পিয়ন হবে। এখন যদি টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তখন বাকি থাকবে। আর টেস্ট চ্যাম্পিয়ন, আর ভাই ক্রিকেট নিয়ে বলার কিছু নাই ভাই, এটা ইয়া হয়েছে। আর তার মানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন, আমি আমারও সেম এখানে কারণ। একটা জিনিস অ্যাড করতে চাই ভাই, যেটা বলো। বললেন যে 92 পর থেকে কোয়ালিটি, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। বাট 92 ওয়ার্ল্ড কাপটা যদি আমি ধরি, যে আপনি একশোতে ধরেন ওইটা 90 হ্যাঁ, ধরলাম আমি, হ্যাঁ। দেওয়ার মতো ওয়ার্ল্ড কাপ হয়েছে। 96, 99 যে দুইটা আমরা দেখছি, মোর 80, দেন 80 দেওয়ার মতো। 80 দেওয়ার 80 মতো স্ট্যান্ডার্ড এক্স্যাক্টলি। ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, হ্যাঁ, দুইটা স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড কাপ। 99টা আর একটু ভালো হইতো, 99টা খারাপ হয়ে গেছে ফাইনাল ম্যাচটা, যেটা মানে হ্যাঁ, যদি মানে অনেক কনফিউজিং, মানে বাদ দেন। পাকিস্তান, তখন পাকিস্তানের ব্যাপারটা ম্যাচ নিয়ে প্রত্যেকটা ম্যাচে কনফিউশন, ওদের ইয়াতে ওইটাই। ঢুকলাম না। হ্যাঁ। আর এরপর 2003 ওয়ার্ল্ড কাপ যখন আমরা দেখছি, তখন মনে হয়েছে যে লেভেলটা অনেক নিচে। exactly, তখনও ভালো প্লেয়ার অনেকে ছিল, বাট ম্যাক্সিমাম তখন খেলা শেষের দিকে খেলা শেষের পড়ে দিকে গেছে। একদম, হ্যাঁ, এটা ঠিকই হ্যাঁ, বলছেন। তো 2003 ওয়ার্ল্ড কাপ যদি আপনি ধরেন যে 60 বা 65 লেভেলের ওয়ার্ল্ড কাপ, আর এরপরে 2007-এ যখন ওয়ার্ল্ড কাপ দেখলাম, ওইটা ওটা তো মনে হচ্ছে হচ্ছে যে 33। 33 বা 40 লেভেলের হ্যাঁ, ওয়ার্ল্ড ওই লেভেলে 11টা টেন্ডুলকারের কাপ। হাইটে, মানে 50 11টা তো মার্ক ভাই দেওয়া তখন যায় আর এটা। আমি ফলো করি না, যদিও এই জেনারেশনের সবাই বলে 11টা হইলো বেস্ট ওয়ার্ল্ড ভাই হয়েছে এটা, বাদ দেন 50, আমি 50 দিই, 92 তারা দেখেনি তাই বলতেছে 50। কাপ। আর 92টা আমি কেন হাই রাখি, because প্রথম কালারফুল ড্রেসে খেলা হয়েছে, সবাই সবার সাথে খেলছে, ওখানে কোনো ডিবেট করার মতো কিছু ছিল না। 87ও ভালো ছিল ওয়ার্ল্ড কাপ। 87 এর আপনার আমি একটা কথা বলি ভাই, আমার কথা হচ্ছে যখনই আপনি রাউন্ড রবিন লিগে চলে যাবেন, এক ম্যাচে হারলে আউট হয়ে যাবেন, দেন হুম, হুম, 87 এ তো আবার দ্বিতীয় রাউন্ডে একটা গ্রুপ হয়েছিল। 87 ইন টার্মস অফ কোয়ালিটি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে টিম ছিল, মানে ইন টার্মস অফ অনলি হুম, কোয়ালিটি। কিন্তু আপনি যদি ব্রডকাস্টিং সবকিছু মিলান, 92টা ফার্স্ট কালারফুল হুম, ডে নাইটে ম্যাচ হওয়া, হুম, হুম, মানে অস্ট্রেলিয়ার ওই পিচ, মানে ইয়া করা, মানে ব্যাটিংও ভালো করছে, বোলিংও ভালো করছে। আর আপনি যদি সাইডে চলে যান যে পরের গুলো, মানে অনলি ব্যাটিং, অনলি ব্যাটিং। আমাকে ভাই আপনি যত, মানে আপনি যদি আমাকে টাকা দিয়েও বলেন যে ভাই ফেয়ার ছিল 2011 ওয়ার্ল্ড কাপ, ভাই আমি মেজবারি ইনিংসে তো বলবো না ওই ওয়ার্ল্ড কাপ ফেয়ার ছিল, দ্যাটস ক্লিয়ার। 11 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একটা জিনিস ছিল, যেটা হলো হয়তো আমি ওইভাবে ফলো করি নাই, বাট যতদূর আমি জানি যে ব্যাটিং বোলিং একটা ব্যালেন্স
ছিল 11 ওয়ার্ল্ড কাপ না, পর্যন্ত। এটা তো এরপরে তো যে এরপরে ভেঙে গেছে, ব্যাটিংটা এরপর তো বেশি যে হয়ে গেছে। 2টা নতুন বল নিয়ে আসা হইলো, এরপরেই তো ওই উল্টা করা হইলো। এরপর থেকে ব্যাটিং বোলিং এর ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। না, আমি আপনাকে বলি মানে ব্যাপারটা হচ্ছে 11 ওয়ার্ল্ড কাপটা আপনি 7 থেকে ছেড়ে দিচ্ছেন, আমি 11তে ওয়ার্ল্ড কাপের ওই সেমিফাইনালের পর ছেড়ে দেওয়া উচিত ছিল। মেজবা মেক শিওর করছে যাতে ইন্ডিয়া যায়, এবং সৈয়দ আজমলের বল যেটা হচ্ছে এলবিডব্লিউ হয়েছিল টেন্ডুলকার, তখনই বুঝছি যে ডিআরএস যখন ডক্টরিং হওয়া শুরু করছে, দেন দিস গেম ইজ ডেড। এবং আমার আশপাশের অনেকটাই দেখছি, আমি তো 7 ওয়ার্ল্ড কাপ থেকে পর থেকে আর ওয়ার্ল্ড কাপ ক্রিকেটটাকে ফলো করি না, অনেকটাই দেখছি ইন্ডিয়া জেতার পর খুব খুশি হয়েছিল 11 সময়, যে অস্ট্রেলিয়ার ডমিনেশন ফাইনালি শেষ হয়ে গেল তখন। ভাই আমার কিছু বলার নেই, বুঝছেন? এরাই এখন সবাই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলতেছে, যারা তখন খুশি হয়েছে। ভাই ক্রিকেট মানে ওই যে বললাম না, বিশ্বাস করাটাই হচ্ছে সবচেয়ে মানে, তার সাথে ডিবেট করবেন কিভাবে যদি সে বলে ক্রিকেট ইজ লাইক এখনো ফেয়ার গেম। আমি বললাম না, ক্রিকেট যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়, আই ওয়ান্ট ইন্ডিয়া টু চ্যাম্পিয়ন জাস্ট টু প্রুভ যে ক্রিকেট ইজ নট ফেয়ার এনি। বুঝতে পারছেন? বলবে না, এটারও যুক্তি আছে। আমি অনেকের কাছে শুনছি যে ইন্ডিয়া শক্ত টিম, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো ইয়ে নেই, বাট ইন্ডিয়া আনইথিক্যাল কাজ করতেছে, এটা নিয়ে আমাদের। ভাই ওই এখনো রুবেল হোসেনের নো বলের কথা বলে, আরে ভাই একটা ম্যাচে দুই একটা গোল ডিসিশন হইতে পারে। রুবেল হোসেনের নো বল এখনো পাই, নো বলে আউট হয়েছিল, ওটা আম্পায়ার হারাই দিচ্ছে। আরে বেটা 280-90 রান তুই করতে পারতি। মানে বাঙালিদের কথা বলে লাভ নেই, বাঙালিরা হচ্ছে বুঝুক এই ক্রিকেটে নিয়ে আছে। নেক্সট আমরা নিজেরাও জানি না ক্রিকেট বাদে পরে কি হবে, বুঝছেন? সবচেয়ে হাস্যকর জিনিস যেটা হলো, আপনি তো তখন আমাদের অফিসেই ছিলেন, ওই যে 2022-এর মনে T20 ওয়ার্ল্ড কাপ চলতেছিল তখন। হ্যাঁ, খেলা পাকিস্তান। হচ্ছে আপনার নেদারল্যান্ড আর নামিবিয়া। হ্যাঁ, পুরো অফিসের লোকজন দেখি আমাদের ক্রিকেট খেলা দেখতেছে। আমি দেখে ওটা বলছিলাম যে নেদারল্যান্ড আর নামিবিয়াতে মনে হয় এত লোক দেখতেছে না ক্রিকেট, যে আপনারা এই অফিসে জন্য এক্স্যাক্টলি। দেখতেছেন। এবং হ্যাঁ, আর তো নামিবের সমুদ্র 2 রানে মানে, মানে ওই ক্রিকেটের ব্যাপারটা হচ্ছে মানে, আমার কথা হচ্ছে যে ভাই, আপনি 2019 সালের ওয়ার্ল্ড কাপ ডিসিশন হয়েছে কে বেশি বাউন্ডারি মারছে। মানে সিরিয়াস। ওইটা হলো বেস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন হিস্ট্রি। আমার মাথায় কাজ করে না ভাই। আমি যখন কম্পেয়ার করি যে ফুটবলে ইট ক্যান হ্যাপেন, কিন্তু ফুটবলে তো আপনার হুতে চলতে থাকে, পেনাল্টি চলতে থাকে, একটা প্লেয়ার ডিসিশন হবে। আর হাউ ক্যান ইউ ডু দ্যাট যে আপনি ডিসিশন নিয়েছেন যে বাউন্ডারি বেশি মারছে ইংল্যান্ড, তাই ইংল্যান্ডের রান নিউজিল্যান্ডের রান নর্মাল টাইমের সমান, ঠিক মানে সুপার ওভারের সমান, কিন্তু এরপরে গিয়ে যত বাউন্ডারি বেশি মারছে ইয়ার জিতে যায়। মানে এইটা কি মানে কোনো প্রকার সেন্স মেক করে, আপনি আমারে বলেন? সেন্স মেক করার জিনিস যদি আসে, তাহলে তো ক্রিকেটের অনেক আগে যাইতে হয়, যে প্রথম থেকে এগুলো ঝামেলা আছে এখানে। কথা বললে তো লোকজন মাইর দিবে আমাদের। না না না, আপনার আপনার একটা 92 ওয়ার্ল্ড কাপে যখন আমাদের দেখলাম দেখো আমরা 13 বলে 22 রানে কিভাবে 1 বলে 22 রান ভাই, টার্গেট দেওয়া হইলো সেটা। এটার প্রতিকার পরে হয়েছে, এটার প্রতিকার পরে হয়েছে, এটার প্রতিকার পরে তখনকার একটা পিকুর, এরপরে ডাকআউট লিস্ট আসছে। আমি হ্যাঁ, এটাকে আমি জাস্টিফাই করতেছি না, বাট ডাকওয়ার্থ লিস্ট নিয়েও তো 101টা বিতর্ক, ভাই এটা এটা আছে। এই দুই চোদনা কোলা কিভাবে নিয়ম বানাইছে, কি নিয়ম বানাইছে কেউ জানে না। মানে উই ডোন্ট নো। আপনি যদি ক্রিকেটের একটা সিম্পল আপনি স্কোর বোর্ড, জাস্ট ফরগেট অ্যাবাউট স্কোর বোর্ড, আপনি ক্রিকেটে যদি দেখেন অনেক নাম্বার পাবেন এবং আপনার কোনো আইডিয়া নেই নাম্বার। ফুটবলে আপনি এই 2টা নাম্বার দেখবেন যে গোল আর মিনিট কত চলতেছে, সেকেন্ড কত চলতেছে। ক্রিকেটে আপনি এত পরিমাণে ইয়ার দেখবেন যে আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন যে ভাই আসলে কোনটা। বুঝতে পারছেন? ডাকওয়ার্থ লিস্ট সিস্টেমই তো, আমি যদি ভুল না করি 2003-এও যে সাউথ আফ্রিকার সম্ভব ক্যাপ্টেন ছিল, তার শিটে বুঝি লেখা ছিল 242 রান, কিন্তু না তাকে না করতেছে না না না, 243 রান। উপরে লেখা ছিল যে হচ্ছে হলো এটা হচ্ছে টাই, টু ম্যাচ টাই। হ্যাঁ, ভাই মানে হ্যাঁ। একটা ক্যাপ্টেন কেমন মানে, আমার কথা ক্যাপ্টেন না, পরে ওই সিট আইনা কে দিয়েছে? তোর দেশে খেলা হতো, দ্য গেম ইজ প্লেইং অন ইয়োর কান্ট্রি, তোর ওই সিট কে দিছে? তোর কিছু ওই বলার নেই ভাই। ওই সিট কে দিছে যে হচ্ছে উপরে টাই হওয়ার ইয়া দিছে? তোর টাই কে কইছে? তুই টাকা বসে টার্গেট দেখবি, তুই টাই হওয়ার দেখবি কেন? আপনার মনে আছে বাংলাদেশ আইসি ট্রফি জিতছিল 25 ওভারে 163 রান করার দরকার ছিল, ওরা সময় 250 রান ছিল। বাংলাদেশের 25 ওভারে রিভার্স টার্গেট ছিল 266, সরি 166। হ্যালো? হ্যাঁ, এখন আমি এটা চ্যাট করে দেবো। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে হচ্ছে 1997 সালে আহ, আহ,
আইসিসি ট্রফিটা হয়েছিল ফাইনাল, সেখানে মনে হয় 249 ফুট ছিল। টিকটিকল একটা খুব বড় 140 না কত রানের ইনিংস খেলছিল। 250 কাছাকাছি একটা রান করছিল হ্যাঁ, আর টিকটিকল একটা বড় মানে ইনিংস খেলছিল। তো বাংলাদেশ যখন, মরিসুদ্দিনের ভয়াবহ একটা পার্টনারশিপ ছিল। হ্যাঁ, তো বাংলাদেশ যখন ব্যাটিং এ নামলো 25 ওভারে 166। তো তখন হচ্ছে হুম, আপনার টেলিফোন, মানে আমাদের মোবাইল ছিল না, থাকলেও মানে আমরা রেডিও দেখতেছিলাম আমরা। রেডিওতে খেলা শুনতেছিলাম, কিলার কিলার মাঠ, হুম, মালয়েশিয়ার কিলার কিলার মাঠ। হুম, তো টেলিফোনে হচ্ছে বাবার সাথে কথা বলতেছিলাম, বাবা না মার সাথে কথা বলতেছিলাম। তো 165 কিন্তু আমরা জিতবো, এই সময় টাই হবে, এই হবে সেই হবে এইগুলো। তো আমার মা আমাকে কারেক্ট করে বলে, না না না, 165 না, এটা তো টার্গেট, তোমাকে একটু 66 করতে হবে, নাহলে আউট হাইরে যাবা। And I was like, হুম, man, হুম, and that is shocked me because একটা ড্রয়ের অপশন থাকবে না কেন? ডেফিনেটলি দেয়ার শুড বি আ ড্র, মানে অপশন অফ ড্র। মানে আমার ড্রর অপশন ছিল না, এন্ড আই ওয়াজ লাইক, না, এটা কোন দেশের নিয়ম? মানে আপনি এই নিয়ম চালাইতে পারেন না। এটা একটা পয়েন্ট ছিল ক্রিকেট, এটা আমার কাছে একটা খুব স্ট্রেঞ্জ লাগছিল, হুম, স্টিল স্ট্রেঞ্জ লাগে যে হাউ কাম হুম। এটা হয়। আর পরের দিকে যদি, আইসিসি মানে আইসিসি ট্রফিতে আমি যেটা বলবো টার্নিং পয়েন্ট ছিল আমাদের নেদারল্যান্ডের সাথে ম্যাচটা, আকরাম খান যেটা সেভ এই করছিল। ম্যাচটা আসলে আমি আকরাম খান, আমি জানি না, মানে মেবি তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে সে ইজ এ বিতর্কিত, বাট হি ইজ এ লিজেন্ড, জাস্ট লাইক আমিনুল ইসলাম বুলবুল। আমরা আসলে 94 এর ওয়ার্ল্ড কাপে খেলতাম, আমরা হুম, কেনিয়ার সাথে যে ম্যাচটা হারছিলাম, আমিনুল ইসলাম বুলবুল শুধু ওপেন করেছিল, আপনি বিশ্বাস করেন? মানে 294 তখন তো এরকম মহিন্দ্র টার্গেট। রঘুনাথ কোচ ছিল। মহেন্দ্রনাথ করছিল, এক এক ম্যাচে এক এক এক্সপেরিমেন্ট করছে, সমস্ত কিছু করছে। হুম। আর 97-এ গর্ডন গ্রিনিস যেটা করছে, মানে নিজের থেকে নিজের 100%, 200% দিয়া সে খেলছে, মানে 200% দিয়া দিছে, মানে এবং লিটারালি। আমার এখনো মনে আছে 97 এর যে টিমটা নিয়ে আমরা সেমিফাইনাল ফাইনাল খেলছিলাম, মানে হ্যাঁ, আইসিসি ট্রফিতে, খালেদ মাসুদ বাদে, পাইলট বাদে আর কি বাকি সবাই ব্যাট করা জানতো, বাকি সবাই বল করা জানতো। হ্যাঁ, 10 জন অলরাউন্ডার ছিলাম আমরা, হ্যাঁ, 10 হ্যাঁ, জন হ্যাঁ। অলরাউন্ডার ছিলাম, হচ্ছে খালেদ মাসুদ হচ্ছে 11 নম্বরে ব্যাটিং করতো। খালেদ মাসুদ ফাইনালে তো আতার ফাইনালে আলী খান নামতে পারেনি। আতর আলী খানকে নামাই নাই, আমরা নামাই নেই হ্যাঁ, আতর আলী হ্যাঁ, খান। হ্যাঁ, মানে শান্ত আর পাইলট, এবং পাইলট প্রথম বলে যে টনি, টনি সুজি, হ্যাঁ টনি সুজি প্রথম বলটা মার্টিন সিক্স সুজি, মারছিল। মার্টিন মার্টিন সুজি। সুজি টনি, হ্যাঁ দুই ভাই, প্রথম বলটা স্ট্রেট সিক্স মারছিল। এবং ওগুলো তো পরে দেখছি, হুম, কিন্তু খেলা যখন চলছে ভাই, ভাই অন্যরকম ফিলিংস আসছিল। মানে আমার মনে আছে আকরাম খান আর ওদের বুলবুল 6 মারার পরে বলে আউট হয়েছিল। আর আপনি যেটা বলেন আকরাম খানের ইনিংস ওয়াজ, মানে দ্যাট ইজ দ্য স্পেশাল ইনিংস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বাংলাদেশি ইনিংস এভার। আপনার 15 রানে না 9 রানে 4 উইকেট, 15 রানে 5, এরকম কিছু একটা হয়েছিল, 15 রানে 4 উইকেট। And হুম। after that, the way they come back, মানে way না, Akram can come back. Like that was আমার কাছে personal, because if we lost that match, we would have out from the tournament. আমি মানে নিতে পারতাম না। 99-এর ওয়ার্ল্ড কাপে যদি না খেলতে পারতাম, ওটা নেওয়ার মতো সিচুয়েশন ছিল না। না, ওটা একেবারে মানে আউট হয়ে যেতাম, মানে লাইক মাইন্ডসেট বলেন, ব্রেইন বলেন, সবকিছু মিলে একদম মানে ভেঙে যেতাম। কারণ ক্রিকেটের ব্যাপারে তখন প্যাশনেট ছিলাম, স্টিল সরি, তখন প্যাশনেট ছিলাম। ক্রিকেট তখন আমরা একটা ম্যাচ খেলতাম হচ্ছে, এমনকি আপনাকে বলে অস্ট্রেলিয়া এশিয়া কাপ থেকে আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছিল, আমরা হচ্ছে আহ 94-এর কি হচ্ছে ইয়া মিস করার কারণে, 94-এর ইয়াটা যে মিস করছিলাম, যে আইসিসি ট্রফিতে যে আমরা জিততে পারিনি, এই জন্য কিন্তু আমাদের সেটা লাস্ট কবে হয়েছে? 95-এ? 94 লাস্ট হয়েছে, মানে 86, 90, 94। 6টা দেশ নিয়ে খেলা হতো, মানে অস্ট্রেলিয়া থেকে আসতো, নিউজিল্যান্ড আর ইয়া অস্ট্রেলিয়া, এখান থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা, হুম, ইন্ডিয়া, বাংলাদেশ কিন্তু খেলে। বাংলাদেশ আপনার 90টা খেলছে, 94-এরটা বাংলাদেশ নিয়ে শিডিউল হয়েছিল, তারা ওয়ার্ল্ড কাপ, কিন্তু যেহেতু ইউনাইটেড আরব আমিরাত আইসিসি ট্রফি জিতে গেছে, বাংলাদেশকে সরাই ইউনাইটেড হুম। আরব আমিরাত হচ্ছে আপনার ইয়া করে ফেলছে। তারপরে আপনার ও, 95-এ যদি ভুল না করি, 97-এর এশিয়া কাপের আগে এসিসি ট্রফি হয়েছিল, যেখানে ফাইনালে আমরা আচ্ছা। সম্ভবত আরব আমিরাতকেই হারাইছিল, সম্ভবত। আপনার ফাইনাল হয়েছিল আহ সম্ভবত, আমি 97-এ আমরা দুটা ইয়া দিচ্ছি, একটা এসিসি ট্রফি, একটা আইসিসি ট্রফি। তো আইসিসি বাংলাদেশ ট্রফি, ইয়েস। এসিসি ট্রফিও হয়েছিল, হুম, 96-এ এসিসি ট্রফি হয়েছিল, সেটাতে জিতাতে আমরা নাইনটি হুম, সেভেনের ইয়া ফাইনাল মানে এশিয়া কাপটা খেলতে পারছিলাম। আর আমি ক্রিকেটের ছোট্ট হুম, কিছু হুম, মোমেন্টের কথা বলি, যেগুলো আসলে ইয়া লাগে, যেমন আমার মনে আছে 1995 সালে যে এশিয়া কাপ হয়েছিল, প্রথম বলে হুম, প্রভাকরকে হচ্ছে আতর আলী খান 4 মারছিল ক্লিক করে। তো আচ্ছা। অনেকে যারা বলে আতর আলী খান, মিরাজুল আবেদিন নান্নু কিংবা বুলবুলের রেকর্ড করে আকরাম খানের রেকর্ড, আমার আসলে হাসি পাইছে। ভাই তোরা ওরা যখন খেলছে, তোরা তখন
মানে ডাইপার পরারও বয়স হয় না। তোরা জানোস না ওদের মানে কি বলবো যে এরা কি ছিল আমাদের কাছে। ওইটাই। আমি আপনাকে বলতে পারি না, যে আফগানিস্তান তো করতো ভালো, ভালো বলও করতো সে। জি, আকরাম খানের 6 উইকেট আছে জাপানের সাথে, আপনি জানেন আইসি ট্রফি। ওইটাই। তা আকরাম খান বল করতো, বুলবুল স্লো ইয়া করতো, সুমনও বল করতো, লারাকে আউট করছিল। মানে আমি আপনাকে এদের আসলে আমরা বল করতে দেখছি আসলে, যেটা হলো যে তখন যে ঢাকা লিগ ফলো করতাম, তো লিগে এরা করতো। এক্স্যাক্টলি, মানে আপনার আকরাম খান সারা জীবন আবহানিতে খেলে গেল, হচ্ছে ওল্ডি হচ্ছে বুলবুল হচ্ছে। এক্স্যাক্টলি আপনি যেটা বলতেছেন, এই লিগটাও কিন্তু অনেক এক্সাইটেড ছিল। সেই লিগ এখন আমরা ফলো তো দূরের কথা, খোঁজ খবরও রাখি না। লিগ তো বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরেই এই লিগ ধ্বংস হয়ে গেছে। না মানে আমার কাছে সবাই এটা আরেকটা লেভেলে যাওয়ার কথা, সেটা ধ্বংস হয়ে গেছে। সেটা ধ্বংস হয়েছে। তাই আমার মনে আছে এই যে সাকিব আল হাসান, যেটা যে কে কিনা আসলে সাকিবুল হাসান ছিল, দে অল কেম হুম ফ্রম হুম বাংলাদেশ বিমান। আসলে এখানে বিমানে খেলতো, বিমান ছিল ডার্ক হর্স। হুম ফুটবলে মুক্তিযোদ্ধা হুম হুম যেরকম রয়েছে, ক্রিকেটে বিমান ছিল ভাই। লিগ বিমান গুলো ছিল। দামাল সামার ক্রিকেট, তারপর ওইটার নাম চেঞ্জ হয়ে হলো হুম হুম দামাল সিটি ক্রিকেট। মানে হুম হুম হুম। দ্যাট ইজ মানে গ্লোরি ডেজ ওইটাই ছিল, ক্রিকেটের গ্লোরি ডেজ। আমি কেন বলছি ওইটাই। 92 বেঞ্চমার্ক, ওই 92-90, ওই আমিনুল ইসলাম বুলবুল পরপর আর 3। তখন আমি যদি ভুল না করি, 90s এখানে শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে তো সনাত জয়সূরিয়া, অর্জুনা রামচন্দ্র এরাও তো খেলে এসে আসছে, খেলে গেছে এরা খেলে বাংলাদেশ। আসছে, হাইরে গেছে, মোহাম্মদ খেলে হাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেকেই তার খেলছে তখন ওয়ার্ল্ড মানে কাপ ইন্ডিয়াতে। আকরাম খেলছে, আকরাম স্ট্রেট ব্যাটে সিক্স মারছে। আপনার হচ্ছে নাসু না শানু একটা স্ট্রেট ব্যাটে সিক্স মারছে, পরে নো বলে 4 হয়ে গেছে। মানে ওয়াসিম আকরাম 9 ওভারে 50 রান দিছে, আপনি বুঝে আবনি বিমানের ম্যাচে। মানে কি অবস্থা। ভাই ওই না ভাই, দ্যাট ইজ পরপর 3টা ম্যাচ মোহামেডান আবাহনী ম্যাচে 1 উইকেটে জিতছিল। 3টাতেই হচ্ছে বুলবুল লাস্ট পেয়েছে, এবং 3টাতে বুলবুল 50 করছে, আর একটাতে 99 করছিল। মানে ওই ম্যাচগুলোর কথা চিন্তা করলে মনে হয় যেন এখনকার ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে ওই ম্যাচের এক্সাইটমেন্ট বেশি ছিল। ভাই ঘরোয়া ক্রিকেট নিয়ে আমি একটা পুরো ইয়াই বানাবো। ঠিক আছে ভাই, আজকে তাহলে ইয়া করি, আমরা কাট আপ করি। এই আর নেক্সট অবশ্যই লাস্ট একটা আপনাকে। নিয়ে অ্যাড করি। কয়েকদিন আগে যে বাংলাদেশের ফুটবলের ঘরোয়া লিগের যখন কথা উঠছিল, যে হ্যাঁ, ফুটবলে আমাদের ঘরোয়া লিগের অবস্থা ভালো না, ঘরোয়া হুম, লিগে মানুষ হয় না, হুম, তখন একটা ইয়েতে আসছিল এই কথাটা, যে আমরা যে বলি যে ফুটবলে আমরা কম্পেয়ারটা করতাম কি এতদিন, ফুটবলের ঘরোয়া লিগ আর ক্রিকেটের ইন্টারন্যাশনাল ম্যাচ। ক্রিকেট ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক লোক হচ্ছে বাংলাদেশের, আর হুম। ঘরোয়া লিগে ফুটবলে মানুষ হয়। ক্রিকেটের ঘরোয়া লিগে কয়টা লোক হয় ওইটা আনেন আগে, দেখান আগে। না ভাই, ক্রিকেটের ঘরোয়া লিগে আমি বলি 90s ক্রিকেটের কোন পার্টটা ছিল, আমি আপনাকে একটু একটু স্পেসিফিক করে বলি। 90s ঘরোয়া লিগের একটা বিশাল পার্টে ছিল হচ্ছে আপনার ইয়া, আহ, আহ, মানে মানুষ খোঁজ খবর রাখতো, রেডিওতে শুনতো কিংবা টিভিতে দেখাইতো একটা ভাঙ্গাচোরা ব্রডকাস্টিং ওয়েতে, তারপরেও আমরা দেখতাম। কিন্তু ফুটবলে যেটা মানে ফুটবলে ভাই দর্শক হতো ভাই। আপনি 97, হুম হুম 90, এই 97 থেকে কমা শুরু করছে, বাট দর্শক হইতো। আর ক্রিকেটের কালে হুম কোশ্চিনে হুম আমরা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ পাইতাম ভাই, কালে কোশ্চিনে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতাম। ওয়েস্ট ইন্ডিজ হুম আসছে, হুম পাকিস্তান আসছে, ইন্ডিয়া তো কোনোদিন আসেই নাই। ইন্ডিয়া কিন্তু কোনোদিন আসে হুম নাই লিটারালি। আমরা ওই এশিয়া কাপ খেলতে গেলে ইন্ডিয়ার সাথে খেলছি। তো ওরা আসছে, ওরা আসার পর হচ্ছে আমাদের তো বিভিন্ন রকম খেলা হয়েছে। তো ইন্টারন্যাশনাল ম্যাচে দর্শক হইতো, অন্যরকম একটা হাইপ থাকতো। আপনার 90 ওই যে ইন্ডিপেন্ডেন্স কাপ 98-এর, মানে প্রথম মনে হয় হুম ট্রাই হুম নেশন টুর্নামেন্ট ঢাকা শহরে। 93-তে পাকিস্তান আসছিল, কিংবা জিম্বাবুয়ে আসছিল 92-তে আপনার টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর। সবকিছু মিলে মানে একটা হুম ভালো ইয়াতে ছিলাম আমরা, উইভার ইন মানে অন্যরকম। আর ঘরোয়া ক্রিকেটের মোটামুটি দর্শক কম বেশি আবানি মামাদের ম্যাচ ড্র করতো, কিন্তু ফুটবলে ভাই মানে ফুটবলটা আমরা ইচ্ছে করে সরাই দিছি। মানে এটা নো ডিনায়াল যে আমরা ফুটবলটাকে আমরা পাত্তা দেই নাই। বাংলাদেশে কিছু উঁচু মানের প্লেয়ার ছিল, যেমন আছে বিপ্লব বলেন, আমিনুল বলেন। আহ, বাংলাদেশ কিসের ম্যারাডোনা জানি ভাই। সাব্বির, ও, বাংলার ম্যারাডোনা। বাংলার গরিবের ম্যারাডোনা না, এখন। এটা নিয়ে আমাদের এই যে সাংবাদিক একদিন খুব সুন্দর একটা কথা বলছেন, পয়েন্টটা আমার পছন্দ হয়েছে। জাহাঙ্গীর ভাই। হয়তো খুব একটা নটর নোমান বলছিল, খুব সুন্দর ও, একটা পয়েন্ট, যে সাব্বির ভাইরে আমি যখন ফুটবল খেলা দেখি সবাই বলতো বাংলার ম্যারাডোনা। সাব্বির ভাই তো ম্যারাডোনার লেভেলের না, সেটা আমিও জানি, সবাই জানি। বাংলাদেশের ফুটবলে আমরা মনে করতাম সে ওই লেভেলের। হ্যাঁ, আমি আপনাকে বলি ভাই দেখেন মানে সব। না না না, আমি একটু ছোট্ট আচ্ছা ফুটবল আমরা এই টপিক্স, দুইটা টপিক্স, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট এবং হচ্ছে বাংলাদেশের ফুটবল, এই দুটো নিয়ে আমরা একটা মানে ইয়া করবো আলাদা আলাদা। ঠিক আছে, আর আপনি তো মোটামুটি ওকে। রেগুলার ফ্রি থাকলে অবশ্যই আমি করতে পারবো, আর আমি তো আসি।
দেশে, তো করা যাবে। তো আই গেস আজকে ইয়া করি, আপনারও একটা সময় ইয়া করতেছি না, মানে ওকে বেশি ইয়া করে দাও। তো আপাতত আজকে কাট অফ করি, ইনশাল্লাহ সামনে থেকে আবার ওকে মানে ইয়া করবো, ঠিক আছে? এই টপিকগুলো আসলে ওকে এই যে সম্ভব 10 মিনিটে কথা বলার জিনিস না ভাই, মানে আমি 5 মিনিটে হুম হুম কথা হুম বলতে পারবো না, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আর আমি মেবি হচ্ছে লাইসেন্সটা কিনে নিব জুমের, যাতে হচ্ছে আমার মিটিং কাট অফ না হয়, মানে আমার পুরোটা যাতে একসাথে আসে, বুঝতে পারছেন? আমি একটা ওই ব্যবস্থা করতে ওকে দেখি। আর ভালো থাকবেন আদনান ভাই। আর আগে এন্ড বলে দিই, আদনান ভাই অনেক সাংবাদিক থেকে বেশি ভালো যায়। ওকে, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। আরে না আমি সাইন অত অফ। ভালো জানিও না আমি ঠিক আছে ভাই, ওকে ভাই আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।